আচ্ছা, যদি আপনাদের বলা হয় যে এই নাম্বারগুলোর সাম করার জন্য, তো এটা তো আপনারা ভাববেন এটা আবার কি বড় ব্যাপার। এখন ইকুয়াল টু সাম হয়ে গেল, সাম। কিন্তু সাপোজ এখানে যদি আরও কিছু ডেটা আমি অ্যাড করি, সেক্ষেত্রে কি আমার সামটা চেঞ্জ হচ্ছে? তার কারণ কি, এটা স্ট্যাটিক সাম। তো এই সামটাকে আমায় কী করতে হবে? ডায়নামিক্যালি সাম করতে হবে। তো ডায়নামিক সাম করতে হলে কি করব আমি? ফার্স্ট আমায় কী করতে হবে? ফার্স্টে আমি এখানে চলে যেতে হবে, আমার ফর্মুলা ট্যাবে চলে যেতে হবে। ফর্মুলা ট্যাবে চলে গিয়ে আমাকে একটা নাম ডিফাইন করতে হবে। সাপোজ টেস্ট টু। এখানে কি দেবো? এখানে দেবো ইকুয়াল টু, আমি যে সেলে আছি ঠিক তার আগের সেলটা দেবো। আমি কোন সেলে আছি? এখানে আমি আছি এখানে D23। আমি দিয়ে দিলাম এক্সক্লেমেটারি সাইন E22। হয়ে গেল। এবার এখানে যে সাম ফর্মুলাটা আছে, এখানে শুধুমাত্র এইটা চেঞ্জ করে আমি করে দেবো টেস্ট টু। ব্যাস, আমার কাজ হয়ে গেল। আমি এখান থেকে হচ্ছে ডায়নামিক সাম হলো।